নমস্তে। আপনি শুনছেন মানব পরিচয়, মানবতার পরিচিতি। গত পর্বে আমরা দেখলাম যে ফিরদৌসের চিন্তা আইনের সমর্থন পেল এবং নাসিরের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল। আজ নাসির তার আব্বার দাফনের পর একা পড়ে গেছে। শোকার্ত আম্মির শূন্যে তাকানো এবং তার সেই নির্ণায়ক প্রশ্ন যা নাসিরকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল, 5 ওয়াক্ত ইবাদতের, উপাসনার জন্য আমরা এই ফল কেন পাচ্ছি? ইবাদতের সংজ্ঞা। আম্মি তার ছেলেকে বললেন যে আল্লাহকে প্রদান করার ভান করা ইবাদত নয়, বরং মানবতার কর্তব্য পালন করাই ইবাদত। অনুশোচনার বন্যা। এই দার্শনিক সত্য জানার পর নাসির তার জীবনের করুণ দৃশ্যগুলির জন্য অনুশোচনা করে। কাগজের ইবাদত তাকে মানবতা থেকে দূরে সরিয়ে দিয়েছে। আজ নাসিরকে আবার করতে আনা হয়েছে সেই অপরাধের জন্য যা সে ফিরদৌসের গর্ভস্থ শিশুকে হত্যার উদ্দেশ্যে করেছিল। কিন্তু কাঠগড়ায় আসার আগে তাকে মিষ্টি খাওয়ানো হয়। কোর্টে উৎসব চলছে। বিচারক হরিশ্চন্দ্রের ঘরে এক অসাধারণ পুত্রের জন্ম হয়েছে। যে নিষ্পাপ শিশুটিকে নাসির মারার চেষ্টা করেছিল তারই জন্মদিনে বিচারক হরিশ্চন্দ্র, যিনি এখন সেই শিশুর পিতাও, কি রায় শোনাবেন? তিনি কি প্রতিশোধ নেবেন নাকি ন্যায়বিচার করবেন? আপনি শুনবেন হরিশ্চন্দ্র জির সেই অলৌকিক সিদ্ধান্ত যা নাসিরকে স্তব্ধ করে দিল। বিচারক তাকে কম সাজা দিলেন এবং এটিকে তার পূর্ববর্তী সাজার সাথে সমান্তরালভাবে চালানোর আদেশ দিলেন, যার মানে নাসির সময়মতো মুক্তি পাবে। কোর্টে অভূতপূর্ব দৃশ্য। নাসির মেঝেতে মাথা রেখে কেঁদে উঠল, জজ সাহেব, আমি আপনাকে কাফির মনে করতাম, কিন্তু আপনি তো যে কোনো মুসলমানের চেয়েও ভালো মুসলমান। এটা বিচারকের বিচার ছিল না, মানবতার বিচার ছিল। এদিকে নিজের ছেলের আগমনে খুশি হরিশ্চন্দ্র ফিরদৌসকে বলেন যে কিভাবে তার সিদ্ধান্ত নাসিরের গোড়ামির বাঁধন ছিঁড়ে দিয়েছে। ফিরদৌস তার অসাধারণ পুত্রের নাম কি রাখলেন? অভিমন্যু, যে গর্ভে থেকেই সংস্কার এবং জ্ঞান নিয়ে এসেছে। শুনুন, ঘৃণা থেকে মুক্তি পেয়ে এবং সত্যিকারের ইবাদতের পথ খুঁজে পাওয়া নাসিরের পতন এবং প্রেম, ন্যায় ও জীবন দর্শনের বিজয়, মানব পরিচয় এর এই নির্ণায়ক পর্বে আপনি শুনবেন মানবতার বিচার এবং অভিমন্যুর আগমন। নাসিরকে তার আব্বার দাফন করার পর আবার হাজতে আনার আগে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। আম্মির পাথুরে চোখ দেখে সে খুব ব্যথিত হল। সান্ত্বনা দিতে গিয়ে সে আম্মিকে জড়িয়ে ধরল। তাকে উপেক্ষা করে আম্মি আকাশের দিকে তাকিয়ে বললেন, মরার 2 দিন আগে আপনার আব্বা বারবার বলছিলেন যে আমার ছেলে সঙ্গে থাকলে আমার আরও 20 বছর বাঁচার ইচ্ছা থাকত। শুনে তার কান্না ফেটে পড়ল। আম্মি আকাশের দিকে শূন্যে তাকিয়েই বললেন, বিচিত্র ছিলেন আপনার আব্বা। আপনি যিনি তার চিন্তা করেননি, তার সাথেই তিনি 20 বছর বাঁচতে চেয়েছিলেন। আমি যিনি তার চিন্তাও করেছি এবং তার সাথেও ছিলাম, তাকে তিনি নির্মমভাবে একা ছেড়ে চলে গেলেন। নাসির এখন তার অনুশোচনার বশে নিজেকে মাটিতে গেঁথে যাচ্ছে বলে অনুভব করছে। সে ভাবছে যে আম্মি কান্নার বদলে কেন এভাবে শূন্যে তাকিয়ে আছেন। তখন সে জিজ্ঞাসা করল, 5 ওয়াক্ত ইবাদতের এই ফল আমরা কেন পাচ্ছি আম্মি? আম্মি শুষ্ক কণ্ঠে উত্তর দিলেন, তুমি ইবাদতের অর্থই জানো না আমার ছেলে। ইবাদতের অর্থ এই নয় যে তুমি ইবাদত করতে গিয়ে যা খুশি তা করার জন্য স্বাধীন হয়ে যাও। যদি তুমি প্রকাশ্যে ইবাদত নাও করো কিন্তু তোমার কাজ সবার মঙ্গলকে মাথায় রেখে করো, তবে সেটাই ইবাদত হয়ে যায়। আল্লাহকে কিছু দিচ্ছি বলে দেখানোটা আমাদের ইবাদত নয়, বরং মানবতার যে কর্তব্যগুলো আল্লাহ করতে বলেন তা পালন করাই ইবাদত। আম্মির এই কথা শেষ হতেই সঙ্গে আসা সিপাহী নাসিরকে যাওয়ার জন্য বলল। কাঁদতে কাঁদতে সে তার সাথে চলতে শুরু করল। আব্বা চলে যাওয়ার পর একা হয়ে যাওয়া আম্মির জন্য এই সময়ে তার সঙ্গ পাওয়া অত্যন্ত জরুরি। ফিরদৌসকে তালাক দেওয়ার সময় এবং পরে তার উপর হামলা করার সময় নাসির কখনো ভাবেনি যে সময় তাকে কখনো জীবনের এই রূপটিও দেখাবে। পুলিশ ভ্যানে নিজের হাঁটুর ওপর কনুই রেখে মাথা 2 হাতে ধরে নাসির একটি গানের এই লাইনগুলি স্মরণ করছিল, সব কুছ লুটা কে হোশ মে আয় তো কিয়া কিয়া।
সবকিছু লুটিয়ে জ্ঞান ফিরলে কি লাভ হলো? তারপর সে অনুভব করল যে সে এক জনশূন্য জায়গায় দাঁড়িয়ে আছে। তার সামনে ধুলোর মেঘ উড়ছে, যা একটি কাফেলা চলে যাওয়ার পর পিছনে রয়ে গেছে। কারাগারে এখন তার দিনগুলি হিংসার চিন্তা থেকে সরে গিয়ে আত্মপর্যালোচনা দিকে মোড় নিল। সে ভাবল, ইস, আম্মি যদি ইবাদতের এই সরল সংজ্ঞা তাকে আগে বলতেন তবে তার জীবনে এই করুণ দৃশ্য আসতি না। আম্মা সেখানে অসহায়, নিজে এখানে জেলখানায়, এবং আব্বা 20 বছর বাঁচার বাকি থাকা ইচ্ছা নিয়ে এভাবে স্বর্গের যাত্রায় বের হতেন না। এইভাবে তার অনুশোচনা চলতে থাকল। মাঝে মাঝে ফিরদৌসের ওপর হামলার মামলায় তাকে করতে নিয়ে যাওয়া হতো। আজ বিচারকের দ্বারা রায়ের তারিখ নির্ধারিত হয়েছে। তাকে যখন আদালতে আনা হলো তখন সেখানে মিষ্টি খাওয়া ও খাওয়ানো হচ্ছিল। মিল্ক কেকের একটি বাক্স থেকে এক টুকরা নেওয়ার জন্য তার দিকেও এগিয়ে দেওয়া হলো। তখন তার প্রশ্নবোধক দৃষ্টি বুঝে মিষ্টি খাওয়ানো লোকটি তাকে বলল, গত রাতে বিচারক হরিশচন্দ্র জির ছেলে, তার স্ত্রী আইনজীবী ফিরদৌসের গর্ভ থেকে জন্মেছে। এই মিষ্টি সেই উপলক্ষেই খাওয়ানো হচ্ছে। নাসির প্রথমে দ্বিধায় থাকলেও অবশেষে সে মিল্ক কেকের একটি নয় দুটি টুকরা তুলে নিল। সে যদি আগের মানুষটি হতো তবে তার মন এই মিষ্টিতে থুথু দেওয়ার হতো। কিন্তু এখন সে এই মিষ্টিকে স্বাদ নিয়ে নিয়ে খেতে শুরু করল। সে নিজেও অনুভব করল যে সে এখন বদলে যাচ্ছে। মিষ্টি খেতে খেতে সে হরিশচন্দ্র এবং ফিরদৌসের আনন্দে তখন সামিল হচ্ছে, যখন আজ বিচারক হরিশচন্দ্র দ্বারা ফিরদৌসের ওপর হামলার মামলায় তাকে কঠোর শাস্তি শোনানোর আশঙ্কা রয়েছে। তার মামলা নিয়ে তাকে যখন কাঠগড়ায় আনা হলো তখন তার চোখ নিচু এবং মুখে সন্তুষ্টি ঝলকে উঠল। তখন হরিশচন্দ্র জি তার লেখা রায় পড়তে শুরু করলেন। উভয় পক্ষের যুক্তি শোনার এবং পেশ করা প্রমাণগুলি বিবেচনা করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও প্রসিকিউশন পক্ষ অভিযোগপত্রে উল্লিখিত এই কথাটি প্রমাণ করতে পারেনি যে আসামির দ্বারা শিকার ফিরদৌসের উপর আক্রমণ তার গর্ভস্থ শিশুকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল। অতএব ফিরদৌসের আঘাত গুরুতর না হওয়ার বিষয়টিকে বিবেচনা করে এই আদালত দোষী নাসিরকে 6 মাসের কারাবাসের দণ্ড নির্ধারণ করে। আদালত এই আদেশও দেয় যে নাসিরের বিরুদ্ধে এই সাজা তার চলমান পূর্ববর্তী সাজার সাথে সমান্তরালে চলবে। যখন নাসির আশঙ্কা করছিল যে স্বয়ং বিচারকই যেহেতু শিকার ফিরদৌসের স্বামী, তাই তিনি হরিশচন্দ্র এই অপরাধে তাকে কমপক্ষে 4 বছরের কারাবাসের শাস্তি শোনাবেন, এমন পরিস্থিতিতে বিচারকের সিদ্ধান্ত শুনে নাসির স্তব্ধ হয়ে গেল। যখন সে আবার হুঁশে ফিরে এলো তখন ভাবতে শুরু করল যে যে শিশুটিকে সে গর্ভকালে হত্যা করতে চেয়েছিল সেই শিশুটি তো জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই নাসিরের দৃষ্টিতে অলৌকিক কাজ করে দেখিয়েছে। বিচারক তাকে কেবল সাজাই কম দিলেন না, বরং এটিকে পূর্ববর্তী সাজার সাথে চালানোর আদেশও দিলেন। এর অর্থ এই যে এই মামলায় তাকে যে সাজা দেওয়া হয়েছে তা তার পূর্ববর্তী সাজা শেষ হওয়ার 15 দিন আগেই শেষ হয়ে যাবে। এর অর্থ এই যে সে এই ভোগ করা সাজার অনুযায়ী পূর্ব নির্ধারিত তারিখে জেল থেকে মুক্তি পেতে পারবে। এটা ভেবে সে আবেগপ্রবণ হয়ে কেঁদে উঠল। সে কাঠগড়ায় বসেই বিচারকের দিকে মেঝেতে মাথা রেখে বসে পড়ল। গলা ধরে এলেও তার কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। সে বলছিল, জজ সাহেব, আমি আপনাকে কাফির মনে করতাম, কিন্তু আপনি তো যে কোনো মুসলমানের চেয়েও ভালো মুসলমান। ইসলাম যাকে মানুষ বলে আপনি তো তারই সাক্ষাৎ প্রতিরূপ। ধিক্কার আমাকে, যে আজ পর্যন্ত ছদ্মবাসী মুসলমানদের প্ররোচনায় বেঁচে আছি। তারপর তাকে নাসিরকে জেলে নিয়ে যাওয়ার জন্য সিপাহী কাঠগড়া থেকে তার সাথে নিয়ে গেল। নাসির পাগলের মতো হাতকড়া পরা নিজের হাত জোর করে বারবার জজ হরিশচন্দ্রের দিকে দেখতে দেখতে কোর্ট থেকে বেরিয়ে গেল। সেই সন্ধ্যায় হরিশচন্দ্র জি কোর্ট থেকে সরাসরি হাসপাতালে গিয়ে ফিরদৌসকে সাধারণ প্রসব হওয়ায় তার নবজাতক পুত্রসহ ডিসচার্জ করিয়ে নিলেন। তিনি নিজে সাহায্য করতে করতে ফিরদৌসকে গাড়িতে বসালেন। হরিশচন্দ্র জি অত্যন্ত খুশি আছেন বলে ফিরদৌস অনুভব করলেন। গাড়ি যখন চলতে শুরু করল তখন ফিরদৌস বললেন, আপনি আজ আমাদের ছেলের আগমনে অত্যন্ত খুশি দেখাচ্ছেন। হরিশচন্দ্র বললেন, জি হ্যাঁ,
আজকের দিন এই কারণে তো বিশেষ বটেই, কিন্তু আরও একটি কারণ আছে যা আমার আনন্দকে দ্বিগুণ করেছে। তখন ফিরদৌস কৌতূহলে জিজ্ঞাসা করলেন, সেটা কি, আমাকেও বলুন। এর ওপর হরিশচন্দ্র গাড়িতে বসেই কোর্টের পুরো ঘটনা ফিরদৌসকে বলে দিলেন। শেষে তিনি এই কথাও যোগ করলেন, আজ আমি আবার আমার সিদ্ধান্তের মাধ্যমে ন্যায়বোধকে শক্তিশালী করতে সফল হয়েছি। নাসির অবশ্যই এখন তার চোখের ওপর চড়ানো অযৌক্তিক গোঁড়ামির পটি খুলে ফেলবে। সে এখন পৃথিবী এবং জীবনকে স্পষ্ট দৃষ্টিতে দেখতে সক্ষম হবে। এটা শুনে ফিরদৌস ভাবতে লাগলেন, এই ব্যক্তি তো একেবারে তার নামের অনুরূপ হরিশচন্দ্র। ইনি আমার প্রাক্তন স্বামী নাসিরের থেকে সম্পূর্ণ বিপরীত ধরনের মানুষ, যিনি কারো প্রতি কোনো প্রকারের পূর্বধারণা রাখেন না। ঠিক তখনই তাদের নবজাতক পুত্র ঘুমে কেঁদে উঠল। হরিশচন্দ্র জি অত্যন্ত অনুরাগ এবং সাবধানতার সাথে তাকে ফিরদৌসের কোল থেকে নিলেন। যখন সে চুপ হয়ে গেল তখন তার ছোট্ট মুখটিকে স্নেহের সাথে দেখতে দেখতে হরিশচন্দ্র জি জিজ্ঞাসা করলেন, ফিরদৌস একে আপনি কি নাম দিতে চাইবেন? ফিরদৌস হেসে বললেন, আমি আমার গর্ভাবস্থায় পুরো মহাভারত পড়েছি। আমরা দুজনেই আমাদের এই ছেলেকে অভিমন্যু নাম দেব। হরিশচন্দ্র জি তখন ফিরদৌসের গালে আদর করে চাপড় দিলেন। ওদিকে এই সময়ে কারাগারের কোঠরিতে নাসির এই দ্বিধায় আছে যে যখন সে গত কয়েক মাস ধরে 5 ওয়াক্ত ইবাদত ছেড়ে দিয়েছে তবুও আশ্চর্যজনকভাবে তার সাথে এত ভালো কেন হলো। তখন তার এমন মনে হলো যে যেন তার আম্মি সামনে দাঁড়িয়ে বলছেন, বেটা, যদি তুমি প্রকাশ্যে ইবাদত নাও করো, কিন্তু তোমার কাজ সবার মঙ্গলকে মাথায় রেখে করো, তবে সেটাই ইবাদত হয়ে যায়। এখন আপনি শুনুন মানব পরিচয় এর এই পর্বের উপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা, সমালোচনা এবং নির্দেশিকা। উপশিরোনাম, মানবতার বিচার এবং অভিমন্যুর আগমন। এই পর্বটি গল্পের আবেগপূর্ণ এবং দার্শনিক মোচরকে সফলভাবে সম্পূর্ণ করে। এটি দেখায় যে সত্যিকারের বিচার কেবল শাস্তি দেওয়ার মধ্যে নয়, বরং অপরাধীর হৃদয়ের পরিবর্তনে নিহিত। 1. নাসিরের অনুশোচনা ও জ্ঞানলাভ। নাসিরের পতন তার বাড়ি থেকে শুরু হয়, যেখানে তার আম্মির দার্শনিক সংলাপ তাকে ইবাদতের সঠিক অর্থ বোঝায়, কর্মই ইবাদত। এই চিন্তা নাসিরের গোঁড়ামিকে ভাঙতে শুরু করে। কোর্টে ফিরদৌসের সন্তানের জন্মের মিষ্টি খাওয়া নাসিরের মানসিক পরিবর্তনের প্রতীক। সে এখন প্রতিশোধ থেকে মুক্ত হয়ে মানবিক আনন্দে অংশ নিচ্ছে। বিচারক হরিশচন্দ্রের উদার সিদ্ধান্ত, সাজা কমানো এবং সমান্তরালভাবে চালানো নাসিরের জন্য অলৌকিক হয়ে ওঠে। এটি মানবিক বিচারের জয়। নাসিরের কৃতজ্ঞতা এবং হরিশচন্দ্রকে একজন ভালো মুসলমান হিসাবে স্বীকার করা গল্পের মূল বার্তা, সত্যিকারের মানবতা ধর্মের সীমানার ঊর্ধ্বে স্থাপন করে। 2. হরিশচন্দ্রের মহানুভবতা এবং অভিমন্যুর আগমন। বিচারক হরিশচন্দ্রের রায় তার নৈতিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে। তিনি নাসিরকে শাস্তি দিয়ে নয়, বরং করুণা দিয়ে জয় করার চেষ্টা করেন। তার আনন্দ দ্বিগুণ, ছেলের জন্ম এবং নাসিরের হৃদয়ের পরিবর্তন। এটি দেখায় যে হরিশচন্দ্রের জন্য সত্যিকারের ন্যায়বিচারই তার জীবনের সবচেয়ে বড় সন্তুষ্টি। ছেলেকে অভিমন্যু নাম দেওয়া ফিরদৌস এবং হরিশচন্দ্রের দৃঢ় বন্ধন এবং তাদের সন্তানের ভবিষ্যতের জন্য উচ্চ প্রত্যাশার প্রতীক। গর্ভাবস্থায় সংস্কার গ্রহণের ধারণা, যা হরিশচন্দ্র আগে দিয়েছিলেন, তা এখন সন্তানের নামকরণের মাধ্যমে বাস্তবায়িত হয়। 3. উপসংহার, ইবাদতের চূড়ান্ত শিক্ষা। পর্বটি নাসিরের দ্বিধা এবং তার আম্মির প্রতিধ্বনিত কণ্ঠস্বরের সাথে শেষ হয়। এটি নির্দেশ করে যে নাসির অবশেষে সেই জ্ঞান অর্জন করেছে যার জন্য সে অনুসন্ধান করছিল। মানবতার কর্তব্য যে কোনো আচার বা ধর্মীয় আড়ম্বরের ঊর্ধ্বে এই বার্তার মাধ্যমে গল্পটি শেষ হয়। উপসংহার, এই পর্বটি সমস্ত আবেগিক এবং দার্শনিক সূত্রকে একটি সন্তোষজনক সিদ্ধান্তে নিয়ে আসে। পর্ব 9 সমাপ্ত।